মুসলমানদের আজ এরকম হালাত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে সব পেশান বই করে গিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা সেই সময় দেখবে ইউশিকু আইয়াতি আলা নাসি জামান, এমন একটা সময়, সে সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, সেই সময় ইসলাম শুধু নাম মাত্র বাকি থাকবে। মানুষ সবাই বলবে আমি মুসলমান, আমি মুসলমান। সেই সময় মুসলমান আমার একটাও আলামত তার মধ্যে কিচ্ছু পাওয়া যাবে। তারপরে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মানুষ কোরআনের একটাও আহকামের উপরে সেই সময় আমল করবে না। শুধু কোরআনকে মাসে একবার বাপ মরে যাওয়া, মা মরে যাওয়ার সময় বার করবে, চুমো খেয়ে তাকে তাকের উপরে তুলে রেখে দেবে। কোরআনের নাম শুধু বাকি থাকবে। মাসাজিদুহুম আমিরাতুহুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই সময় মসজিদগুলো বড় বড় 3 তলা 5 তলা 6 তলা পর্যন্ত তৈরি করা হবে, কিন্তু মানুষ সেই সময় মসজিদে যাবে এবং মসজিদ থেকে বার হয়ে সে একই গুনাহ করবে যেটা মসজিদে যাওয়ার পূর্বে করেছিল। মসজিদগুলো হেদায়েত থেকে খালি থাকবে। আল্লাহ রাসূল সব পেশানগুলি করে গিয়েছেন। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, সেই সময় উলামাদেরকে জলিল করা হবে। প্রত্যেকটা যুগে যুগে সেই সময় তোমরা দেখবে যে উলামারা জলিল হয়ে যাচ্ছে, উলামাদের কথা তখন কেউ মানবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন, যখন এসব কিছু ঘটবে তখন দেখবে যে ফিতনা এমন ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দেবে, তসবির দানা কেটে দিলে যেরকম দানাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ফিতনাকে ছড়িয়ে ফেলে দেবে। মানুষ তখন আল্লাহকে ডাকবে, কিন্তু এখন কোনো জবাব আল্লাহর কাছ থেকে পাবে না। কেন? যা কিছু আসছে সব আমাদের কৃতকর্মের ফল। যখন মানুষ ফেঁসে যাবে তখন আল্লাহকে ডাকবে, আর যখন শুয়ে থাকবে তখন আল্লাহকে ভুলে এবং আল্লাহ তাআলা জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর